আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এখন আমাদের ঢাকা 5 আসনের যারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন প্রার্থী 10 দলের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি মুখলিসুর রহমান কাসেমি পীর সাহেব ওলামানগর, ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎকার আমরা গ্রহণ করব। তো প্রশ্ন উত্তর আকারে আমরা কিছু বিষয় জানতে চেষ্টা করছি। সর্বপ্রথম আমরা ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি একজন খানকার বড় পীর। 31 বছর তিনি বুখারী শরীফ পড়ান, শাইখুল হাদিস, বিভিন্ন মাদ্রাসার সভাপতি, কমিটির মুতাল্লি হওয়া সত্ত্বেও তিনি এরকম হঠাৎ করে রাজপথে একেবারে সরাসরি সংসদ সদস্য নির্বাচনে আসার জন্য কিভাবে রাজি হলেন বা ওনার ব্যক্তিগত অনুভূতি আপনার কিভাবে আসলে এই ব্যাপারে আগে বলেন, তারপরে এলাকার উন্নয়নে আবার প্রশ্ন করা হবে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ বিদেশ থেকে বিশেষ করে আমার ঢাকা 5 আসনের ভোটারদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। মূলত এই অঞ্চলে বিগত 32 বছর দিনই আন্দোলন সংগ্রাম এবং সামাজিক কাজে সমাজের বিভিন্ন সংকট নিরসনে প্রশাসনের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আমি কাজ করে আসছি। কিন্তু এমন কিছু বিষয় এলাকার থাকে যেগুলো একমাত্র সরকারের প্রশাসনের সাথে সম্পর্ক, সেগুলি ব্যক্তিগত পর্যায়ে করা যায় না। যেমন মাদকাসক্তির নিধন, তারপরে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, পানি সংকট, তারপরে অনেক অনিয়ম কাজগুলো হয় যেগুলি একমাত্র সরকারেই তার সমাধান করতে পারে। সেই দিক থেকে আমি জনগণের কল্যাণকে সামনে রেখে জনগণের উপকারার্থে আমি মনে করেছি যে আমি যদি এই এলাকার সংসদ সদস্য হতে পারি তাহলে সরকারের পর্যায় থেকেও আমি জনগণের পাশে দাঁড়াতে পারবো, জনগণের মনের চাহিদা তাদের সংকট নিরসনে আমি ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে। আল্লাহ যদি আপনাকে এমপি হওয়ার সুযোগ দেয় তাহলে আমাদের ঢাকা 5 আসনে মুসলমান এর পাশাপাশি অন্য অন্য ধর্মের খ্রিস্টান এবং হিন্দুদেরও বিরাট একটা অংশ রয়েছে। তাদের সাথে আমাদের এমপি হিসেবে আপনার কিভাবে আসা যাওয়া এবং তাদের দায় দায়িত্ব কিভাবে পালন করবেন? সেটা আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা তো মদিনার সনদকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ অনুযায়ী সকল ধর্মের সকল স্তরের লোকদেরকে সব ধরনের জানমাল নিরাপত্তা নিশ্চিত করেছেন। আমরাও এই সমাজে সকল ধর্ম এবং সকল গোত্র সকল শ্রেণীর লোকদের জানমাল নিরাপত্তায় ইনসাফ ভিত্তিক জুলুম মুক্ত একটা স্মার্ট ঢাকা 5কে নগরী হিসাবে আমি গড়ে তোলার জন্য আমার অনেক পরিকল্পনা পূর্ব থেকে ছিল। এখনও ইনশাল্লাহ আমি সকলকে নিয়ে এটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই। আপনি যদি সংসদ সদস্য যে কোনো কারণে না হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন, তাহলে যিনি যে দলেরই সংসদ সদস্য হবে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে সাহায্য সহযোগিতা করবেন? আমি আমি আমার সামর্থ্যের আলোকে ভালো কাজগুলিতে সার্বিক সহযোগিতা দেব এবং আমি আগে আগে যেভাবে সামাজিকভাবে কাজ করেছি বা আমি সংসদ সদস্য হইলে যেভাবে করতাম ওনাকে আমি ঠিক এরকমই সহযোগিতা দিয়ে যাবো। বাংলাদেশে যতগুলো আসন আছে, ঢাকা 5 সবচেয়ে বেশি উলামা অধ্যুষিত এবং আলেম উলামাদের এত বড় একটা জনবহুল এলাকা বাংলাদেশে আর কোথাও নেই। সেই হিসেবে উলামায়ে কেরামের কাছে আপনি কি প্রত্যাশা করেন এবং তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? প্রথম কথা হচ্ছে যে এই এলাকাতে আমাদের সর্বোচ্চ হাই অথরিটি কওমি মাদ্রাসা বোর্ড
আল হাইয়াতুল উলিয়া এবং বেফাকুল মাদারিসুল আরাবিয়া এবং ওলামায়ে কেরামদের সকলের প্রাণের একটা দাবি আছে, সেটা হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থান করা। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমি সংসদে গিয়ে এই এই ওলামায়ে কেরাম এবং মুসলমানদের পক্ষে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করার জন্য সংসদে উত্থাপন করব এবং আমি সকলের থেকে রায় নিয়ে চেষ্টা করব সকলের সম্মিলিতভাবে এই এই রায় কার্যকরী করার জন্য এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য। ঢাকা 5 আসনের ভোটারদের উদ্দেশ্যে কিছু আপনি বলেন সর্বশেষ। আমি ঢাকা 5 আসনের ভোটারদেরকে বলবো যে আপনারা ইতিপূর্বে অনেকেই ভোট দিয়েছেন, সংসদ সদস্য বানিয়েছেন। আপনারা কতটুকু সফল কতটুকু ব্যর্থ আপনারা নিজেরা জানেন। আমরা বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি একসময় 36 জন এমপি ছিল এবং পরবর্তীকালে একাধিক এমপি হয়েছে। ইসলামী দলের অনেক এমপিরাই ইতিমধ্যে বাংলাদেশের সংসদ সদস্য হয়েছে। আপনারা তাদের থেকে দেখেছেন তারা দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই এবং অনিয়ম কোনো কাজ করে নাই। তো আমি আপনাদেরকে বলবো এটা যে আপনারা এই বছর আমাকে নির্বাচনে ভোট দিয়ে বিজয় করেন। ইনশাআল্লাহ এই এই এলাকা চাঁদাবাজ থাকবে না, এই এলাকা চাঁদামুক্ত হবে, এই এলাকা মাদকাসক্তি মুক্ত হবে, এই এলাকা আপনার সকল ধরনের বৈষম্য দূর হবে এবং জুলুম, মিথ্যা মামলা, হয়রানি পেরেশানি, মানুষকে ভোগান্তি, বিভিন্ন রকমের কাজের বাধাগ্রস্ত করা, এই সব যেগুলোকে আজকে আমরা ফেস করে যাচ্ছি 24 ঘন্টা, এই সবগুলো সমস্যার সমাধান এই আপনাদের সকলকে নিয়ে আমি ইনশাল্লাহ করব। সেই জন্য আমি আপনাদের কাছে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি এবং 10 দলীয় জোটের পক্ষে বই মার্কায় আমাকে ভোট দিয়ে নির্বাচন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে আমাদের এই সারা বাংলাদেশের পর্যবেক্ষণ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।